আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাফিজ আল আসাদ। আজকে নিউরোলজি বিশেষজ্ঞ হিসাবে একটি অসুখ, যেটাকে আমরা বলি পেরোনিস ডিজিজ, সে সম্পর্কে কথা বলব। পেরোনিস ডিজিজ সাধারণত মধ্যবয়সী পুরুষদের হয়ে থাকে। পেরোনিস ডিজিজ কি জিনিস? পেরোনিস ডিজিজ হচ্ছে এক ধরনের টিউমার। পেরোনিস ডিজিজ কেন হয় সেটা আসলে এক্স্যাক্টলি জানা যায় না, কিন্তু ধারণা করা হয় কোনো আঘাতজনিত কারণে, কিংবা ডায়াবেটিস, কিংবা লিভারের সমস্যা, অথবা কোনো কারণ ছাড়াই পেরোনিস ডিজিজ হতে পারে। অনেক সময় মধ্যবয়সী পুরুষ আমাদের কাছে আসে, তার পেনিসের মধ্যে গুটি কিংবা দানাদার কিছু হাতে লাগে এবং পেনিস শক্ত হলে ব্যথা হয় এবং একদিকে বাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে রোগী খুবই দুশ্চিন্তায় পড়ে। অনেকের ধারণা পেরোনিস ডিজিজ থেকে খারাপ কিছু হতে পারে, অর্থাৎ এটি থেকে টিউমার কিংবা ক্যান্সার এরকম কিছু হতে পারে। বাস্তব পক্ষে পেরোনিস একটি বিনাইন ডিজিজ, অর্থাৎ পেরোনিস ডিজিজ থেকে কোনো টিউমার, ক্যান্সার কিংবা প্রস্রাবের কোনো সমস্যা হয় না। শুধু একটি সমস্যা, যে তার সেক্সুয়াল ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং পেনিস ইরেকশনের সাথে সাথে ব্যথা হয় ও একদিকে বাঁকা হয়ে যায়। যদি কারো এরকম সিমটম দেখা দেয়, তাহলে তাড়াতাড়ি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ পেরোনিস ডিজিজের আর্লি চিকিৎসায় অনেকাংশেই ভালো হয় এবং দেখা যায় যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু পেরোনিস ডিজিজের প্রেজেন্টেশন যদি ডিলে হয়, অর্থাৎ রোগী যদি অনেক দেরি করে আসে এবং এই পেরোনিস ডিজিজটা যদি স্প্রেড হয়, অর্থাৎ হোল অফ দ্য পেনিস অথবা পার্শিয়াল অফ দ্য পেনিস যদি অ্যাফেক্টেড হয়, তাহলে এটা অনেক শক্ত হয়ে যায় এবং পরবর্তী চিকিৎসায় সাধারণত পুরোপুরি নির্মূল হয় না। এই সমস্যা নিয়েই রোগীকে বাকি জীবন চলতে হয়। পেরোনিস ডিজিজ ডায়াগনোসিসের জন্য ফিজিক্যাল এক্সামিনেশনই যথেষ্ট এবং পেশেন্টের হিস্ট্রি ও ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেই ইউরোলজিস্টরা ডায়াগনোসিস করেন। এবং চিকিৎসার জন্য আমরা কিছু ওষুধ মুখে দেই এবং অনেক সময় ইনজেকশন দিতে হয়। তবে মনে রাখতে হবে, পেরোনিস ডিজিজের ক্ষেত্রে সার্জারি পারতপক্ষে না করাই উত্তম, কারণ সার্জারির রেজাল্টও খুব বেশি ভালো নয়। তাই কারো যদি এরকম মনে হয় যে তার পেরোনিস ডিজিজ হতে পারে, তাহলে আপনি দ্রুত ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন।